এবার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন হবে আনলিমিটেড ওয়েবসাইটের মাধ্যমে। আপনারাও অনেকে ওয়েবসাইট গুগল অ্যাডসেন্সে কানেক্ট করে সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে চান, কিন্তু বুঝতে পারেন না কিভাবে আপনার ওয়েবসাইটটিকে গুগল অ্যাডসেন্সে অ্যাড করবেন এবং গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো সেট করবেন, কোন অ্যাডগুলো সেট করলে বেশি পরিমাণে উপার্জন করা যায়, এই তথ্যগুলো অনেকেই বুঝতে পারেন না। সো আমার একটি ওয়েবসাইট আছে, সেখানে গুগল অ্যাডসেন্স অ্যাড করা আছে। আমি A to Z বিস্তারিত আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আশা করছি ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। সো বেশি কথা হয়ে যাচ্ছে, আমরা চলুন কম্পিউটারে চলে যাই এবং ঝটপট দেখি কিভাবে আমরা এই সকল কাজগুলো করতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে কানেক্ট থাকুন, কারণ বিভিন্ন সময় আমি এই জাতীয় প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। তো চলুন শুরু করি মূল ভিডিওটি। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আশা করছি আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে কোনো একটি ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরবর্তীতে কোন অ্যাডগুলো আপনারা ব্যবহার করলে সবথেকে বেশি উপকৃত হবেন এবং বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন। সো আমরা কথা না বলে আমাদের কাজে চলে যাব ঝটপট। এর জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটি একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ওয়েবসাইটটি। দেখুন এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড এখানে ডিসপ্লে হচ্ছে। দেখুন এখানে হেডারের উপরে একটি বিজ্ঞাপন আছে, এখানে দেখুন একটি বিজ্ঞাপন চলছে এবং এই যে পাশগুলোতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই গুগলের বিজ্ঞাপন। দেখুন এইগুলো সকল কিছুই কিন্তু বিজ্ঞাপন। সো কিভাবে আপনারা এই টাইপের বিজ্ঞাপনগুলো সেট করতে পারবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখুন এখানে প্রচুর বিজ্ঞাপন শো করছে, জাস্ট বিজ্ঞাপনগুলোতে ক্লিক হলেই কিন্তু আমার আর্নিং হবে। এখান থেকে আমরা যদি কোনো পোস্টেও ক্লিক করি দেখুন সাথে সাথে আমাদের একটি বিজ্ঞাপন চলে আসবে এবং তার পরবর্তীতে আমাদের পোস্টগুলো ওপেন হবে। এখানে দেখুন পোস্টের উপরে বিজ্ঞাপন দেওয়া আছে এবং এই যে মাঝে যে আপনারা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো কিন্তু বিজ্ঞাপন। এই যে দেখুন এখানে এগুলো কিন্তু বিজ্ঞাপন, জাস্ট ক্লিক করলে কিন্তু বিজ্ঞাপনগুলো ওপেন হবে। এই যে এগুলো কিন্তু সবই গুগলের বিজ্ঞাপন। সো আপনারা কিভাবে এই অ্যাডগুলো সেট করতে পারেন এবং এখান থেকে আপনারা ভালো মানের আর্নিং করতে পারেন সেটি আজকে কিন্তু মুখ্য বিষয়, সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। তার আগে বলি, অনেকেই মনে করেন যে গুগল অ্যাডসেন্স থেকে ভালো কিছু করা সম্ভব না, এখান থেকে বেশি আর্নিং করা পসিবল না। দেখুন আমার ছোট একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি দীর্ঘ 6 বছর যাবত চলছে। এই ওয়েবসাইটে কি পরিমাণ কমেন্ট আসে এবং ট্রাফিক আসে আপনারা আশা করছি বুঝতে পারছেন। সো ওয়েবসাইটের কমেন্টগুলো আমি যদি যাই তাহলে দেখুন এগুলো কিন্তু কোনো ফেক আপনাদের দেখানোর জন্য আমার তৈরি করা না, জাস্ট আপনারা সবকিছু রিয়েল কিন্তু এখানে সামনের পরে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা কিন্তু একটি ছোট ওয়েবসাইট থেকেও প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। এখন আসল কথা আসি কিভাবে আপনাদের ছোট একটি ওয়েবসাইট হলেও সেই ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আমরা গুগল অ্যাডসেন্সে চলে আসলাম। এখান থেকে দেখুন সাইট নামে একটি অপশন আছে, এই যে এই পাশে সাইট নামে একটি অপশন আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমার দুটো ওয়েবসাইট অ্যাড করা আছে। আমি এখন যদি আপনাদের নতুন একটি ওয়েবসাইট অ্যাড করে দেখাই, আমি আপনাদের দেখানোর জন্যই করছি, আমি আলটিমেটলি ওয়েবসাইট অ্যাড করছি না, কারণ এখানে ডোমেইনের প্রয়োজন আছে। সো আমি এখান থেকে জাস্ট ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। সো এইভাবে না, আমরা জাস্ট এই যে স্ল্যাশ অংশটুকু কেটে দেব, দেন এখান থেকে আমরা এই সামনের অংশটি কেটে দেব। জাস্ট এইভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটের নামটি এখানে দিতে হবে। আপনাদের বোঝার জন্য কিন্তু আমি এটি দিলাম। আমি এখানে একটি সংখ্যা যদি এক্সট্রা দিয়ে দিই তাহলে কিন্তু কি দেখা যায় একটু দেখে আসি চলুন। এইবার দেখুন আমাদের পরবর্তী একটি পেজে নিয়ে চলে গেছে। যেহেতু আমার sridikomputer.com এই ওয়েবসাইটটি এখানে অ্যাড করা ছিল, সো আমি এখানে কিন্তু এক্সট্রা একটি আর দিয়ে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধাতে, না হলে কিন্তু এটি এই পেজটিতে আসতো না। তো এর পরবর্তীতে দেখুন এখানে কিছু কোড দিয়েছে, এই কোডগুলো আমাদের ব্যবহার করতে বলছে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের প্রকৃত মালিক কিনা সেটি ভেরিফাই করতে হবে। এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মালিক হয়ে থাকি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই কোডের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো। তো
তো এখান থেকে আপনি চাইলে আপনার হোস্টিং এর মধ্যে কোড আপলোড করে সেখান থেকে দিতে পারেন। আপনারা চাইলে এইভাবে কিন্তু কোড আপনার ওয়েবসাইটের মধ্যে গিয়ে প্লেস করতে পারেন এবং দেন এখানে আই হ্যাভ রিপ্লেস দ্য কোড এই অংশটি এখানে ক্লিক দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা কিভাবে এই কোডটি দিবেন সেটি চলুন আমরা একটু দেখে আসি। দেখুন এখানে কিন্তু অ্যাডসেন্স আমাদের বলে দিচ্ছে যে আপনারা কোড কোথায় পেস্ট করবেন। দেখুন এখানে হেড থেকে হেড ট্যাগ এর মধ্যে কিন্তু আমাদের এই কোডটিকে পেস্ট করতে হবে। সো কিভাবে করা যায় আমরা একটু চলুন দেখে আসি। এই জন্য চলে আসলাম আমাদের ওয়েবসাইটটিতে গিয়ে আমাদের হেড টু হেড ট্যাগের মধ্যে এটি পেস্ট করতে হবে HTML কোডের মধ্যে। তো এর জন্য আপনারা একটা প্লাগইন ইউজ করতে পারেন, প্লাগইনটি খুব ভালো কাজ করে। সো আমরা এখান থেকে প্লাগইনে চলে গেলাম। এখান থেকে দেখুন আপনাদের আমি প্লাগইনটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখান থেকে দেখুন থিম এডিটর নামে একটি প্লাগইন আছে। থিম এডিটর এই প্লাগইনটি কিন্তু আমার ইনস্টল করা আছে। এই থিমটি আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখুন অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন আছে। এখানে গেলে কিন্তু থিম কোড এডিটর, এই যে থিম এডিটর এই প্লাগইনটি এখানে কিন্তু ডিসপ্লে করবে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি আমাদের সামনের পরে চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছে হেড থেকে হেড ট্যাগের মধ্যে। সো এর জন্য আমরা এখানে গিয়ে সিলেক্ট করব আমাদের হেডার অংশটি। এই দেখুন এখানে header.php, এখানে জাস্ট আমরা ক্লিক করব। করলে আমাদের হেডারের অংশগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলে কিন্তু পুরো এই কোডটুকু কপি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে ডোমেইন অ্যাড্রেসটি দিচ্ছি, আমরা কিন্তু সেই ওয়েবসাইটের কথা বলছি, সেখানে গিয়ে আপনারা জাস্ট এই যে এখান থেকে দেখুন এই যে হেড শুরু হয়েছে এবং এর হেড শেষ হবে নিচের অংশে গিয়ে। সো এই আমরা যদি স্ক্রল করি নিচে হেড অংশটি শেষ হবে। তো এর ভিতরেই কিন্তু আমাদের কোডটিকে পেস্ট করতে হবে সেটি বলা হয়েছে। সো আমরা কি করতে পারি, আমরা একেবারে শুরুতেই কিন্তু আমাদের কোডটি দিয়ে দিতে পারি। জাস্ট আমরা এখানে হেডের পরে একটি এন্টার দিলাম এবং এখানে গিয়ে আমরা কোডটিকে পেস্ট করে দিলাম। এই যে দেখুন এই যে হচ্ছে আমাদের কোডটি। দেখুন আমি কিন্তু অলরেডি গুগল অ্যাডসের কোডগুলো এখানে পেস্ট করে রেখেছি। আমি আমার বোঝার সুবিধার্থে কিন্তু আমি ভাগ ভাগ করে এটি কিন্তু আলাদা আলাদা করে রেখেছি, যার ফলে আমার বুঝতে কিন্তু সুবিধা হয় যে আমি গুগলের কোন অংশের কি কোডগুলো এখানে ব্যবহার করেছি। সো এইভাবে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। ব্যাস আপনাদের এই কোডটি কিন্তু আপডেট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আবার চলে আসব আমাদের গুগল অ্যাডসেন্সের সাইটে এবং এখানে জাস্ট আমরা টিক দিয়ে দেব। দেন এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করার পরবর্তীতে দেখুন নিচে একটি অপশন আছে রিকোয়েস্ট রিভিউ নামে। এরপরে গুগল আপনার ওয়েবসাইটটিতে যাবে এবং এটি বেশ কয়েকদিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্যগুলো অ্যানালাইসিস করে যে আপনি কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করছেন কিনা, আপনি গাইডলাইন ব্রেক করে এমন কোনো লেখালেখি করছেন কিনা, বা কপি ছবি ইউজ করছেন কিনা, আপনার অ্যাবাউট, কন্টাক্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন এই পেজগুলো সঠিকভাবে আছে কিনা এটি অ্যানালাইজ করে। এটি অ্যানালাইজ করার পরবর্তীতে আপনাকে কিন্তু ভেরিফাইড করবে। এই ভেরিফাইড করার পরবর্তীতে আপনারা কিন্তু জাস্ট এখানে এই যে আমার যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির মতো দেখুন এখানে অথরাইজড শো করছে। সো এই ওয়েবসাইটের মতো করে এখানে শো করবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়াও আপনার ইমেলে একটি ইমেল দিয়ে দিবে যে আপনার ওয়েবসাইটটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো সেট করা। যখনই আপনার ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে যাবে তার পরবর্তীতে আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো আপনি সেট করতে পারবেন, তখন আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো শো করবে। এখন কথা হচ্ছে অ্যাড তো বিভিন্ন ধরনের হয়, কোন অ্যাডগুলো ব্যবহার করলে আপনারা বেশি লাভবান হবেন, কোন অ্যাডগুলো থেকে বেশি উপার্জন হয় সেটি কিন্তু জানা অত্যন্ত জরুরি। আপনি আপনার মতো করে বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছেন, সেই অ্যাডগুলো কেউ দেখছে না, ক্লিক করছে না। সো আপনি কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিলেও কিন্তু আপনার আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। এর জন্য আপনাকে অবশ্যই কোন অ্যাডগুলো ব্যবহার করতে হবে সেটি কিন্তু জানতে হবে। দেখুন এর জন্য আমরা অ্যাডসেন্সে এসে অ্যাডসে ক্লিক করব। এর পরবর্তীতে এখানে দেখুন কয়েকটি অপশন আছে, বাই সাইট, বাই অ্যাড ইউনিট আর গ্লোবাল সেটিং।
এই যে উপরের দিকে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, জাস্ট বাই সাইটে এখানে ক্লিক করলে দেখুন এখানে ম্যানেজ অ্যাডস ফর ইউর সাইট, এখানে কপি অ্যাডসেন্স কোড একটি কোড দেওয়া হয়েছে। এই কোডের মাধ্যমে কিন্তু অটো অ্যাডসগুলো ডিসপ্লে হচ্ছে। সো আপনাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আমি কোনো একটি পোস্টে যখন ক্লিক করছি তখন আমার এই ফুল পেজে একটি বিজ্ঞাপন চলে আসছিল। সো এই যে বিজ্ঞাপনটি চলে আসছিল এটি কিন্তু অটো অ্যাডস এর মাধ্যমে আসছিল। এখন আপনি যদি জাস্ট ব্যানার অ্যাডগুলো অ্যাড করে রাখেন তাহলে কিন্তু কেউ যদি আপনার বিজ্ঞাপনে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার আর্নিং হবে না, কিন্তু যদি আপনি অটো অ্যাড ব্যবহার করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কেউ কোনো পোস্টে ক্লিক করলে সাথে সাথে কিন্তু অ্যাড ডিসপ্লে হয়ে যাবে। তার মানে বুঝতে পারেন দেখুন আমার এই যে পোস্টটিতে কি, এই যে বলতে বলতে দেখুন একটি অটো অ্যাড চলে এসেছে। এই যে দেখুন আমার এই পোস্টটিতে দেখুন কি পরিমাণে ভিউজ হয়েছে। সো এইরকম আপনারা যদি প্রচুর পোস্ট করতে থাকেন এবং বেশি বেশি ভিউজ হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে উপার্জন এখান থেকে আপনার পাওয়া সম্ভব। আপনারা বুঝতে পেরেছেন যে অটো অ্যাডসটা কিভাবে কাজ করে। এখন সেট করার পদ্ধতি কি, অটো অ্যাড সেট করার জন্য কপি অ্যাডসেন্স কোড এখানে আমরা ক্লিক করলাম। দেখুন এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে, এই যে দেখুন এখানেও বলা হয়েছে হেড থেকে হেডের মধ্যে কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটি দিতে হবে। তো আমরা জাস্ট এখানে যদি কপিতে ক্লিক করি তাহলে কিন্তু এটি কপি হয়ে যাবে। সেম ভাবে আমরা আমাদের সাইটে চলে এসে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের প্লাগইন থিম কোড এডিটরে চলে যাব। এখান থেকে আমরা হেডার সিলেক্ট করব এবং হেডের পরবর্তীতে যে কোনো একটি ফাঁকা জায়গাতে কিন্তু আমরা আবারও আমাদের এই অটো অ্যাডের কোডটিকে পেস্ট করে দিব, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের সাইটে অটো অ্যাড শো করা শুরু করবে। আশা করছি আপনারা এই অংশটি বুঝতে পেরেছেন। এর পরবর্তী দেখুন বাই ইউনিট নামে একটি অপশন আছে। এখানে আপনারা কিন্তু অ্যাডগুলো সিলেক্ট করতে পারেন যে কি টাইপের অ্যাডগুলো আপনি দেখাতে যাচ্ছেন। দেখুন এখানে ডিসপ্লে অ্যাড, এখানে ইনফিড অ্যাড, ইন আর্টিকেল অ্যাড, মাল্টিপ্লেক্স অ্যাড। এখানে কিন্তু অ্যাডের ক্যাটাগরি আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া থাকে এবং এইভাবে কিন্তু অ্যাডগুলো ডিসপ্লে হয়ে থাকে। যেমন এই আমার ওয়েবসাইটে যদি আসি, এই উপরের দিকে একটি অ্যাড আছে এবং এই যে এখানে যে অ্যাডগুলো শো করছে দেখুন এই যে এই অংশটি এটিও কিন্তু অ্যাড। এখানে জাস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গুগলের অ্যাডস শো করবে। আমি এটি দেখাতে চাচ্ছি না, আমি ক্যান্সেল করে দিলাম। দেখুন এখানেও কিন্তু একটি অ্যাড ডিসপ্লে করছে। সো এইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা। তো আপনারা আশা করছি এই যে ছবিগুলো এখানে দেখানো হচ্ছে সেটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে এই অ্যাডগুলো দেখানো হবে। এখানে কিন্তু একটি ইমেজ ব্যানার টাইপের দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ইমেজের সাথে কিছু লেখা আছে, এখানে ছোট করে একটি ইমেজ, নিচের দিকে কিছু লেখা আছে। জাস্ট এইভাবে কিন্তু এই অ্যাডগুলো ডিসপ্লে করে থাকি। তো আপনারা এই অ্যাডগুলো কিভাবে লাগাতে পারেন দেখুন এখানে বলা হচ্ছে যে ডিসপ্লে অ্যাড, এটি ব্যবহার করার জন্য এটি রিকমেন্ডেড। কিভাবে ব্যবহার করা যায় সবগুলো ব্যবহার করা যদিও একই পদ্ধতি। জাস্ট এখানে ক্লিক করবেন, দেখুন ক্লিক করার সাথে সাথে অ্যাডগুলো কিভাবে দেখাবে সেটি কিন্তু এখানে শো করছে। স্কোয়ার হলে স্কোয়ার, হরিজেন্টাল হলে ঠিক এইভাবে দেখাবে, ভার্টিক্যাল হলে এইভাবে দেখাবে। এখন আপনি ঠিক করবেন আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো কিভাবে দেখাবে। যদি আপনি মনে করেন যে স্কোয়ার দেখাবে এইভাবে, আপনি যদি মনে করেন পোস্টের মাঝে দিতে চান তাহলে অবশ্যই স্কোয়ার হিসেবে দিতে পারেন। আপনার এই পাশে যদি কোনো ওয়েজেট থাকে সেখানে স্কোয়ার ভাবে দেখাবে অ্যাডগুলো, তাহলে সেভাবে দেখাতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আছে এই টাইপের। এই যে দেখুন এই সাইডের যে অংশগুলো আছে এখানে কিন্তু ওয়েজেট আছে, আমি চাইলে কিন্তু এই টাইপের অ্যাডগুলো দেখাতে পারি সেখানে। এর পরবর্তীতে দেখুন এখান থেকে হরিজেন্টাল হলো এই যে দেখুন আপনার ওয়েবসাইটের উপরের দিকে দেখুন আমার ওয়েবসাইটে এই যে দেখুন একটি বিজ্ঞাপন আছে, এটি হচ্ছে হরিজেন্টাল। এই যে দেখুন এটি কিন্তু লম্বা করে দেখাবে। সো এই যে দেখুন এখানে লম্বা করে দেখাচ্ছে এবং নিচের দিকে চাইলে কিন্তু আমি দিতে পারি। এইভাবে আমরা কিন্তু পোস্টের মধ্যে এইভাবে অ্যাডগুলো দিতে পারি। এবং এখানে ভার্টিক্যাল হচ্ছে এই যে দেখুন লম্বা করে শো করছে অ্যাডগুলো। যদি আমি চাই আমার ওয়েবসাইটের এই যে সাইডে দেখুন যে অ্যাডগুলো শো করছে এইভাবে কিন্তু আমরা এই যে ভার্টিক্যাল অ্যাডগুলো ডিসপ্লে করতে পারি। এখন এই অ্যাডগুলোকে মনে রাখার জন্য একটি নাম এখানে আপনারা সেট করে দিতে পারেন। সেই নামটির মাধ্যমে আপনারা যাতে সহজে খুঁজে বের করতে পারেন যে এই অ্যাডের ফরম্যাটটি কি ছিল বা এটি আমি কোথায় ব্যবহার করব, বোঝার সুবিধার্থে একটি নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এবং এখানে রেসপন্সিভ নামে একটি অপশন আছে এবং দেখুন ফিক্সড নামে একটি অপশন আছে। যেমন এখানে আপনার কতটুকু জায়গা আছে, আপনার ওয়েজেটের মধ্যে কতটুকু জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা মাপ এখানে দিতে পারেন। আর রেসপন্সিভ দিলে কি হবে, আপনার এখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা অটোমেটিক গুগল অ্যাডজাস্ট করে দিবে
এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাড সেখানে শো করবে। যতটুকু জায়গা এখানে আছে, ধরেন এখানে 300/250 আছে, তাহলে 300/250-এর মধ্যে বিজ্ঞাপন শো করবে। আবার যদি মনে করেন এখানে 250/250 আছে, তাহলে সেইটুকুর মধ্যে কিন্তু অ্যাড শো করবে। এটি নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, জাস্ট এখান থেকে আপনারা রেসপন্সিভ দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক গুগল সেটি অ্যাডজাস্ট করে দিবে। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটি অ্যাড ইউনিট ক্রিয়েট হয়ে যাবে, যেটি একটি নাম দিয়ে হবে। এবং আমি যদি এটি ক্লোজ করি, দেখুন নিচের দিকে আমার এই যে অনেকগুলো আছে অলরেডি, দেখুন এখানে জাস্ট গেট কোডে ক্লিক করলে ঠিক এইরকম একটি কোড আপনাদের দিয়ে দিবে ক্রিয়েট হয়ে যাওয়ার পরবর্তীতে। এইবার আপনারা কি করবেন, এই কোডটি কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যবহার করবেন। আপনার ওয়েবসাইটে এই কোডটি জাস্ট কপি করবেন এবং আপনার ওয়েবসাইটে যে অংশে আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই অংশে গিয়ে কিন্তু এই কোডটিকে আপনারা পেস্ট করে দিতে পারেন। এখানে আমরা ওয়েজেট নামে যে অপশনটি পাচ্ছি, এখানে একটু চলে যাই। এই যে আমরা ওয়েজেটে চলে আসলাম, দেখুন আমার ওয়েবসাইটে কিন্তু লেফট বটম সাইড ওয়েজেট, রাইট টপ সাইড ওয়েজেট, মিডল সাইড ওয়েজেট, এইভাবে কিন্তু এইগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কোন পাশে কি ধরনের অ্যাড ব্যবহার করা যাবে, কি জায়গা আছে সেটি কিন্তু দেওয়া আছে। দেখুন রাইট সাইড, লেফট সাইড করে নিচের দিকে কোথায় জায়গাগুলো আছে অ্যাড দেওয়ার মতো, সেই জায়গাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন সিঙ্গেল বার আছে, এখান থেকে দেখুন সিঙ্গেল পেজ বটম, মানে যে কোনো একটি পেজের শেষের দিকে অ্যাড দেওয়ার জায়গা আছে। এইভাবে কিন্তু ওয়েজেট এরিয়া আছে। সেখানে আপনারা কি করবেন, আপনাদের পেজে যেইভাবে জায়গা আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু হরিজেন্টাল, ভার্টিক্যাল এই জায়গাগুলো সিলেক্ট করে প্রয়োজন অনুযায়ী সেইভাবে সিলেক্ট করে যে অ্যাড কোডটি হবে সেখানে কিন্তু সেটিকে পেস্ট করে দিবেন। জাস্ট এই ওয়েজেটের মধ্যে গিয়ে আপনারা কিন্তু এই যে দেখুন এখান থেকে পেস্ট করে দিবেন। এখান থেকে দেখুন অ্যাডে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডে ক্লিক করে যদি আমরা এখান থেকে HTML দিই, এই দেখুন কাস্টম HTML নামে একটি অপশন চলে এসেছে। এখানে গিয়ে আমার এই কোডটিকে আমি জাস্ট পেস্ট করে দিব, দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে কিন্তু এখানে এই যে এখানে দেওয়া আছে আমার যে কোডগুলো, এইভাবে কিন্তু এখানে সেট করা আছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের যে অ্যাডগুলো চলছে সেখানে কিন্তু এইভাবে সেট করা আছে। এই যে দেখুন অ্যাড আমার এখানে কিভাবে দেওয়া আছে সেটি কিন্তু এইভাবে এখানে ডিসপ্লে করছে। সো এইভাবে কিন্তু অ্যাডের কোডগুলো ব্যবহার করা। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে অ্যাড কোডগুলো ক্রিয়েট করবেন। এখন আমরা আরো আরেকটি জিনিস দেখে আসব। এই যে দেখুন এখানে গ্লোবাল সেটিং নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সাইজ অ্যান্ড টাইপ এটি উল্লেখ করা আছে এবং এখানে বলা হয়েছে পাওয়ারফুল ওয়ে টু চেঞ্জ দ্য সাইজ অ্যান্ড টাইপ অফ ইউর অ্যাড অ্যাক্রস ইউর সাইট। এখানে দেখুন অ্যাড সাইজ নামে একটি অপশন আছে, এটিকে অবশ্যই আপনারা কিন্তু ইনেবল করে দিবেন। তাহলে দেখুন এখানে মোবাইলের জন্য যে অ্যাডের কোয়ালিটি কেমন হবে, পিসির জন্য কেমন হবে, সেটি কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই এই অপশনটিকে ইনেবল করে দিবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কোন অ্যাডগুলো সেট করবেন, কিভাবে সেট করবেন এবং অ্যাড কোডগুলো কিভাবে তৈরি করতে হয়। আপনারা চাইলে এই যে অ্যাড কোডগুলো আছে এই অ্যাড কোডগুলো কিন্তু পরবর্তীতেও এডিট করতে পারেন। দেখুন আমি এই যে অ্যাড কোডটি এখানে তৈরি করেছিলাম এটি কিন্তু স্কোয়ার আছে, আমরা কিন্তু পরে এডিট করে এখান থেকে হরিজন্টাল বা ভার্টিক্যালও করে দিতে পারি। সো এটি কোনো সমস্যা না, আমরা কিন্তু খুব সহজে এই অ্যাড কোডগুলোকে এডিট করতে পারি এবং এডিট করার পরবর্তীতে যে কোডটি হবে সেটি কিন্তু পুনরায় আমরা এই যে আমাদের এই যে ওয়েজেটগুলোর মধ্যে দিয়ে দিতে পারি। এখন আমরা চাইলে সেম ভাবে আমাদের পোস্টের মধ্যেও কিন্তু এই অ্যাডগুলো ব্যবহার করতে পারি। তো পোস্টের মধ্যে যদি আমরা অ্যাডগুলো ব্যবহার করতে যাই সেই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। দেখুন আমরা এই যে এত বড় একটি পোস্ট লিখেছি, এই পোস্টের মধ্যে আমরা যদি আমাদের HTML কোডগুলো দিই, বারবার কোডগুলো পেস্ট করতে কেমন একটা খারাপ লাগতে পারে আপনাদের জন্য। এজন্য কিন্তু আপনারা একটা প্লাগইন ইউজ করতে পারেন। সেই প্লাগইনের মধ্যে আপনার কোডগুলো রেডি থাকবে, আপনি জাস্ট প্লাগইনের শর্টকাটটি যে পোস্ট দিবেন সেই পোস্টের মধ্যে শর্টকাটটি দিয়ে দিবেন। জাস্ট মনে করেন এখানে আপনি একটা এন্টার দিলেন, এখানে শর্টকাটটি পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, অ্যাড সেখানে ডিসপ্লে হয়ে যাবে। সেই প্লাগইনটির নাম কি আমরা একটু নিচের দিকে দেখে আসি। এখান থেকে এর জন্য আমরা চলে যাব সেটিং অপশনে এবং এখান থেকে দেখুন আমাদের এখানে একটি প্লাগইন ইউজ করা আছে যেটির নাম হচ্ছে অ্যাড ইনসার্টার। আমরা একটু আমাদের প্লাগইনে যাই এবং আপনাদের প্লাগইনটি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন অ্যাড ইনসার্টার, এই প্লাগইনটি আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু
আপনারা খুব সহজেই অ্যাডগুলো ইনসার্ট করতে পারবেন। দেখুন সেটিং থেকে আমি অ্যাড ইনসার্টারে চলে আসলাম। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কোন ধরনের অ্যাড ডিসপ্লে করব সেই অ্যাডগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে এখানে সেট করে রাখতে পারি। এবং দেখুন এখানে আমার এত বড় কোডটি কোথাও পেস্ট না করে, আমার পোস্টগুলোর মধ্যে একটা ঘিজিবিজি অবস্থা না করে, আমি জাস্ট এই যে এইটুকু কোড এখান থেকে জাস্ট এইটুকু যদি কপি করি, বা দেখুন এখান থেকে এইটুকু যদি কপি করি, এই টেক্সটটুকু আমি কপি করে যদি আমার পোস্টের মধ্যে দিয়ে দিই, জাস্ট পেস্ট করে দিয়ে দিই, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আমার অ্যাডটি ডিসপ্লে হবে। এবং এটি করা খুব সহজ। আপনি চাইলে আপনার পেজের বিভিন্ন জায়গায় এইভাবে জাস্ট এই কোডটুকু পেস্ট করে করে কিন্তু এই টোটাল অ্যাড কোডটিকে ডিসপ্লে করাতে পারেন। এর জন্য কোনো রকম কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডগুলো ডিসপ্লে হবে। আর এখানে আপনি আপনার যে অ্যাডগুলো ডিসপ্লে করতে চান, আপনার পছন্দ মতো অ্যাড যেটি আপনি আপনার যে পোস্টের মধ্যে ব্যবহার করতে চান, সেই রকম অ্যাড ইউনিট ক্রিয়েট করে সেই কোডটি এনে এখানে সেট করে রাখতে পারেন। এখানে একবার সেট করে রাখলে আপনি জাস্ট এই যে শর্ট কোডটি আছে এটি বারবার পেস্ট করে করে কিন্তু আপনি যত কয়েকশো, কয়েক হাজার, কয়েক লাখ পোস্ট করলে সব জায়গায় জাস্ট এই যে এই কোডটুকু পেস্ট করবেন, ব্যাস আপনার সেখানে কিন্তু অ্যাড ডিসপ্লে হবে। সো আপনার এই যে এই কোড নিয়ে বারবার ঝামেলা করার প্রয়োজন পড়বে না, বা অ্যাডসেন্সে যাওয়ারও প্রয়োজন পড়বে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়েবসাইটটি অ্যাড করবেন এবং ওয়েবসাইটে অ্যাডগুলো সেট আপ করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটটিকে অ্যাড করবেন, অ্যাপ্রুভ হওয়ার পরে কিভাবে অ্যাডগুলো সেট করবেন এবং কোন কোন অ্যাডগুলোর মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করতে পারেন, অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড। আমি চেষ্টা করি আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুয়াক সিভির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।